বিএনপি এবং 18 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া ভিয়েনায় এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বিএনপির সভাপতি মাজেদুর রহমান সুমন। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন অস্ট্রিয়া বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল্লাহ আলমগীর। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ছাত্রদল, যুবদল এবং অস্ট্রিয়া বিএনপির উপদেষ্টা, বহির্বিশ্ব বিএনপির সহসভাপতি ফজলুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের ভাষায় প্রকাশ করার মতো নয়। যেভাবে কারাগারে প্রবেশ করিয়েছে, আমরা তাহার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। এই বিদেশের মাটিতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই সরকার কি দেখাতে চাচ্ছে? তাদের অবিলম্বে মুক্তি কামনা করছি নিঃশর্তভাবে, এবং আমরা অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে তীব্র ভাষায় এর নিন্দা জ্ঞাপন করছি। আমি অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি কামনা করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃস্বার্থ মুক্তির দাবি করছি এবং তাদের উপর যে শারীরিক নির্যাতন করা হয়েছে সেটার তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ কর্মীটিও যদি বাংলাদেশের মাটিতে জীবিত থাকে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধের জন্য যথেষ্ট, ইনশাল্লাহ সময় সেটা বলে দিবে। এই আওয়ামী সরকারের যতদিন পতন না হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা 18 দলীয় ঐক্যজোটের দুর্বার আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন চলছে, চলবে। বক্তাগণ সরকারের বর্তমান কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করেন এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। আহমেদ ফিরোজ, এটিএন বাংলা, ভিয়েনা, অস্ট্রিয়া।